ডন বলতে এখনও সবার আগেই অমিতাভ বচ্চনের নাম উঠে আসে। সেই ডন ছবির স্রষ্টা চন্দ্র বারোট প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ডনের পরিচালকের মৃত্যুতে ভেঙে পড়েছেন অমিতাভ। কী হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। অমিতাভ বচ্চনের জীবনের অন্যতম ছবি ডন। অভিনেতাকে তারকা হয়ে ওঠার দৌড়ে এই ছবির বড় ভূমিকা ছিল, যার ফলে ডন বলতে এখনও অমিতাভের নামই উঠে আসে সবার আগে। সেই ডন ছবির স্রষ্টা চন্দ্র বারোট প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বহুদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন পরিচালক। ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে। সেখানে প্রয়াত হন তিনি। চন্দ্র বারোটের মৃত্যুতে ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে মনের অবস্থা তুলে ধরেছেন শোকাচ্ছন্ন অভিনেতা। তিনি লিখেছেন, আরও একটা খারাপ মুহূর্ত। আমার খুব কাছের বন্ধু এবং ডন ছবির পরিচালক চন্দ্র বারোট প্রয়াত হয়েছেন আজ সকালে। এ যে কত বড় ক্ষতি তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। আমরা একসঙ্গে কাজ করেছি ঠিকই, কিন্তু বলা ভালো তিনি আমার পারিবারিক বন্ধু ছিলেন। তাই ওর জন্য কেবল এখন প্রার্থনা করতে পারি। 1978 সালে চন্দ্র ডন পরিচালনা করেন। পরিচালকের মুন্সিয়ানায় অভিনেতাদের অভিনয় গুণে ছবিটি আজও সিনেমা রসিকদের মুখে মুখে ফেরে। কিন্তু চন্দ্র খুব সহজে ছবিটি তৈরি করতে পারেননি। সে সময় তাবড় অভিনেতা দেবানন্দ, ধর্মেন্দ্র, জিতেন্দ্র ফিরিয়ে দিয়েছিলেন প্রয়াত পরিচালককে। ব্যতিক্রম ছিলেন অমিতাভ বচ্চন, যিনি পর্দায় ডন হওয়ার সাহস দেখিয়েছিলেন। পরিচালক মনোজ কুমারের সহ-পরিচালক হিসাবে দীর্ঘদিন কাজ করেছিলেন চন্দ্র বারোট। রুটি কাপড়া और মাকান ছবিতেও সহ-পরিচালকের কাজ করেছেন তিনি। সেখান থেকেই অমিতাভ ও জিনাত আমানের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। এরপরেই চন্দ্রের ছবিতে কাজ করেন অমিতাভ। বলিউডের কালোজয়ী ছবি ডনের পরিচালক চন্দ্র বারোট প্রয়াত। তাঁর হাত ধরেই 1978 সালে তৈরি হয়েছিল অমিতাভ বচ্চনের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ডন। রবিবার সকালে মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। পরিচালকের স্ত্রী দীপা বারোট জানিয়েছেন, দীর্ঘ ৭ বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন চন্দ্রজি। শেষ সময় পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন মুম্বাইয়ের একাধিক হাসপাতালে। এই দুঃসংবাদের পর এক আবেগঘন ব্লগ পোস্টে শ্রদ্ধা জানালেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। লিখলেন, আমার প্রিয় বন্ধু এবং ডনের পরিচালক চন্দ্র বারোট আজ সকালে প্রয়াত হয়েছেন। এই শোকের ভাষা খুঁজে পাওয়া কঠিন। আমরা একসঙ্গে কাজ করেছি ঠিকই, তবে ও আমার পরিবার সম বন্ধু ছিলেন। আমি শুধু প্রার্থনা করতে পারি। ডন ছবির নেপথ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল চন্দ্র বারোট ও অমিতাভের মধ্যে, তার নিছক পেশাদার ছিল না, ছিল পারিবারিক, আন্তরিক। ডন ছবির মূল চিত্রনাট্য বহু তারকা ফিরিয়ে দিয়েছিলেন। সেই সময় চন্দ্র বারোট, অমিতাভ ও জিনাত আমান সিদ্ধান্ত নেন ছবিটি করবেন, এবং একজন বন্ধু ও সিনেমার প্রযোজকের ঋণ মেটানোর জন্যই তারা একজোট হয়েছিলেন। বাকিটা ইতিহাস। ডনে অমিতাভের ডাবল রোল, ডন ও বিজয়, তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ছবির গান, সংলাপ এবং চিত্রনাট্য ভারতীয় পপ কালচারে জায়গা করে নেয়। আর তার পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটি ছিলেন চন্দ্র বারোট। আজ তার প্রয়াণে যেন এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। কিন্তু চন্দ্র বারোটের অবদান ডনের মতো আইকনিক ছবির মাধ্যমে যুগের পর যুগ বেঁচে থাকবে। অমিতাভের চোখে জল, কিন্তু তার শব্দে শ্রদ্ধা চিরন্তন। চন্দ্র বারোটের প্রয়াণে প্রথম শ্রদ্ধা জ্ঞাপন করেন বলিউড পরিচালক ও অভিনেতা ফারহান আখতার, যিনি নিজেই ডন ফ্র্যাঞ্চাইজির উত্তরসূরি। ইনস্টাগ্রামে চন্দ্র বারোট ও অমিতাভ বচ্চনের পুরানো ছবি শেয়ার করে ফারহান লেখেন, আসল ডন ছবির পরিচালক আমাদের মধ্যে আর নেই। শুনে খুবই খারাপ লাগছে। শান্তিতে ঘুমান চন্দ্র বারোটজি। ওর পরিবারকে জানাই আমার সহমর্মিতা। চন্দ্র বারোট ডন শুধু সিনেমা নয়, এক বন্ধুত্বের গল্প। আজ যাকে ব্লকবাস্টার বলে প্রশংসা করা হয়, সেই 1978 সালের ডনের চিত্রনাট্য প্রথমে বলিউডের একাধিক তারকা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু বন্ধুর ঋণের বোঝা মেটাতে চন্দ্র বারোট, অমিতাভ বচ্চন ও জিনাত আমান মিলে শুরু করেছিলেন এই প্রকল্প। চন্দ্র বারোট ছিলেন মনোজ কুমারের সহকারী পরিচালক। সেখানেই রুটি কাপড়া আর মাকানের শুটিংয়ে আলাপ হয় অমিতাভ ও জিনাতের সঙ্গে। এই ছবির সিনেমাটোগ্রাফার নারিমান ইরানি ওরফে বাওয়ার সঙ্গেও গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক।
সেই বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ডন, একটি আইকনিক হিন্দি সিনেমা। ডনে অমিতাভ বচ্চনের দুটো রূপ, একদিকে মাফিয়া আর একদিকে সাধারণ গ্রামবাসী। সঙ্গী সেই সময় দুর্দান্ত সঙ্গীত, বিদ্যুৎ ঝলসানো সংলাপ ও অ্যাকশন। ছবিটি মুক্তির পর রাতারাতি কাল্ট ক্লাসিক হয়ে ওঠে। 2006 সালে ফারহান আখতার প্রথম রিমেক করেন ডন, যেখানে অ্যান্টি হিরোর ভূমিকায় ছিলেন শাহরুখ খান। সঙ্গী প্রিয়াঙ্কা চোপড়া, অর্জুন রামপাল, ঈশা কোপ্পিকার প্রমুখ। 2011-তে আসে ডন 2, দ্য কিং ইজ ব্যাক, যেখানে আবার ফিরলেন শাহরুখ প্রিয়াঙ্কা জুটি। এবং বর্তমানে এই ছবি সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতি নিচ্ছেন ফারহান, যেখানে নতুন ডন হিসাবে দেখা যাবে রণবীর সিংকে। চন্দ্র বারোট আজ আর নেই, কিন্তু তিনি রেখে গেলেন এমন একটি উত্তরাধিকার যা আজও প্রজন্মের পর প্রজন্ম ছুঁয়ে যাচ্ছে। ডন শুধু একটি ছবি নয়, এক রোমাঞ্চকর ইতিহাস, আর সেই ইতিহাসের প্রথম অধ্যায়টি লিখেছিলেন তিনি। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।